সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। তাতে কি হবে, আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে খুবই ছোট একটি টপিক নিয়ে আলোচনা করব, যা হচ্ছে স্টাইলিশ ট্যাগস। তো আমরা ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি বা স্ট্যাটাস দিয়ে থাকি। তো আমরা যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপে বা টুইটারে স্ট্যাটাস দিই, আমাদের লেখাগুলো কিন্তু একই রকম থাকে। তো আজ আমি আপনাদের সাথে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো স্টাইলে আপনার টেক্সটটি করতে পারবেন। তাহলে চলুন, প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন, জাস্ট এখানে টাইপ করুন STYLI, এই যে স্টাইলিশ টেক্সট। এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। দেখুন, এটি ডাউনলোড হয়েছে 100,000 এবং এর রেটিং 4.0। তো অ্যাপটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিন। খুবই চমৎকার একটি অ্যাপ। তাহলে চলুন অ্যাপটি ওপেন করি। ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে টেক্সটের। তো আপনারা যা কিছু লিখবেন, ধরুন আমি এখানে একটি লেখা লিখছি, হাই, হাউ আর ইউ। ধরুন আমি এই লেখাটা লিখছি। লেখার পর এখন আপনারা যে কোনো স্টাইলে এখান থেকে দিতে পারেন। ধরুন আমি এই স্টাইলটি সিলেক্ট করছি। দেখুন, এখন আপনারা চলে এটা কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি দেখুন শেয়ারও করতে পারেন। তো আমরা এখান থেকে সরাসরি শেয়ার করব না। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আরও অনেক রকমের স্টাইল রয়েছে। দেখুন, তো এইভাবে আপনারা আপনাদের টেক্সটটি বিভিন্ন স্টাইলে রূপান্তর করতে পারেন এবং আপনার ফ্রেন্ডদের চমকে দিতে পারেন। তো বন্ধুরা, অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।